দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। তো অনেকে আমাকে কমেন্ট করেন, সকল কমেন্ট এর উত্তর দেওয়াটা আসলে সো টাফ। তো আমাকে এক ভাই লিখেছেন যে ভাই, আমি আপনার ভিডিওগুলো দেখে আল্লাহর রহমতে আপনার দোয়া ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আরবিতে কথা বলতে পারি। মাত্র 2 মাসে, ধন্যবাদ প্রিয় ভাই, মানে মাত্র 2 মাসে উনি কথা বলতে পারতেছেন আলহামদুলিল্লাহ। তা আমি আপনাকে স্যালুট জানাই ভাই, আপনি যেখান থেকে বলেন না কেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনি কোন দেশে আছেন বা আপনার জেলা কোথায়, একটু কমেন্টস করে জানাবেন দয়া করে, ঠিক আছে? আপনাকে অসংখ্য ভালোবাসা। বা আমার এই নাম্বারে একটা ভয়েস পাঠাবেন দরকার হলে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তাহলে আমি বুঝবো আপনি আমার কমেন্টসটা পেয়েছেন। তো উনি 2 মাসে কেন পারেন, কেন আমি এত কথা বলতেছি, তার মানে আমি ধরে নিলাম 100% উনি অযথা সময় নষ্ট না করে একটি ভিডিও কয়েকবার করে দেখেছেন। দর্শক, আজকে যে ক্লাসটি আমি আপনাদের জন্য তৈরি করেছি, আমরা খুব সুন্দরভাবে আলোচনা করব। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব স্কিপ না করে জাস্ট আমার সাথে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আমি প্রথমে এখানে যে বাক্যটি লিখেছি দেখেন, যেটা লিখেছি হাবিবি ক্যাফাল হাল, এটা একটি কমন বাক্য, হাবিবি ক্যাফাল হাল। এখন আপনি প্র্যাকটিস কিভাবে করবেন জানেন? আপনি প্র্যাকটিস করবেন, মনে করেন আপনার আব্বুকে বলতেছেন কেমন আছেন, তো বাবা ক্যাফাল হাল, বা আবু ক্যাফাল হাল, আবু বাবা মানে বাবা। আপনি আপনার স্যারকে বলতেছেন যে স্যার কেমন আছেন, তো সেটা কীভাবে বলবেন? আপনি হাবিবিটা কী করবেন, হাবিবিটা তুলে দিবেন। তো ওখানে স্যারের আরবিটা আমার জানতে হবে, সিদি মানে স্যার। এখন আপনি হয়তো বলবেন যে ভাই এত শব্দ কীভাবে জানবো? ভাই এত শব্দ হলে একটু আমার সাথে যোগাযোগ করেন, আমার কোর্সটা ক্রয় করেন, এবং আমার কোর্সের একটা স্পেশাল অফার আছে। আর সেটা হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে আমি বইটিতে প্রথম যে 1400 শব্দ রেখেছি, ওই 1400 শব্দ থেকে বাছাইকৃত 500 শব্দ আমি বইটিতে আলাদাভাবে উল্লেখ করেছি বইটির শেষে। আরও তো অনেক কিছু আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। এই ফুল কোর্সটি আপনার মোবাইলে বুঝিয়ে দিব, এবং একটা স্পেশাল অফার আছে, বইটির সাথে ফ্রিতে পেয়ে যাবেন। ওকে ফাইন। তো ওইখানে আপনি কি বলবেন, স্যার কেমন আছেন। এখন আমার স্যারের আরবিটা জানতে হবে। স্যার মানে কি? স্যার একটি ইংলিশ শব্দ, বাংলাতে জনাব। তো এই জনাব বা স্যারের আরবি হচ্ছে কি, সিদি। সিদি মানে হচ্ছে স্যার, সিদি স্যার। তারপর হচ্ছে হাবিবি বা সাদিক মানে বন্ধু। তো ইয়া সৈদি, আসসালামু আলাইকুম ইয়া সৈদি, ক্যাফাল হাল, ক্যাফাল হাল কেমন আছেন। তো উত্তর হয়তো উনি কীভাবে বলবেন দেখেন, কেউ এইভাবে বলবেন অথবা কেউ অন্যভাবে বলবেন। তো সেটা কি, সেটা হচ্ছে উত্তর হয়তো উনি একটু বলবে যে আলহামদুলিল্লাহ আনা জেন, ওয়াকেফ আন্তা। ওয়াকেফ মানে হচ্ছে, যেমন আমরা বলি আই এম ফাইন অ্যান্ড ইউ, অ্যান্ড মানে এবং, ইউ মানে তুমি। তো ওয়াকেফ মানে হচ্ছে আপনি কেমন আছেন। অথবা বলতে পারে এটা আলহামদুলিল্লাহ জেন ইনতা, সংক্ষেপে এভাবে বলবে আন্তা, আন্তা একই, ইনতা মানে তুমি, আন্তা মানে আপনি। আমার মনে হয় আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বুঝতে পেরেছেন মনে হয়, একটু কমেন্টস করবেন। এরপর লিখেছি লাউ সামাহাত বাইত সোয়াইয়া। লাউ সামাহাত মানে হচ্ছে কি, দয়া করে। লাউ সামাহাত দয়া করে, বাইত সোয়াইয়া, বাইত মানে হচ্ছে কি দূরে, সোয়াইয়া মানে একটু। তো আমরা এখানে বলবো লাউ সামাহাত বাইদ সোয়াইয়া, দয়া করে একটু দূরে যান, দয়া করে একটু দূরে যান। লাউ সামাহাত বাইদ সোয়াইয়া, দয়া করে একটু দূরে যান। তো লাউ সামাহাত মানে দয়া করে, আবার মিন ফাদলিক মানিও দয়া করে। ডিয়ার লার্নার্স, এই যে আমি এখানে লিখেছি লাউ সামাহাত বাইদ সোয়াইয়া, তো এখন বাইদ সোয়াইয়া এটাকে আপনি তুলে দেন, তুলে লাউ সামাহাত দিয়ে কিছু বাক্য তৈরি করেন। আবার বুঝার পরে বাইদ দিয়ে কিছু বাক্য তৈরি করেন, সোয়াইয়া দিয়ে কিছু বাক্য করেন। শত শত বাক্য তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। ইউ উইল বি এবল টু দ্য এ লট অফ সেন্টেন্স অ্যাকর্ডিং দ্য লাউ সামাহাত, অলসো বাইদ and shoya. How to make the sentence, just I am telling to you, okay? সেটা হচ্ছে আই এম সেইং, আমি বলতেছি। যেমন আমি শুধু যদি এই যে শুধুমাত্র, এটার একটা আরবি আছে দেখেন, শুধুমাত্র মানে ফকত, ফকত শুধুমাত্র। আমরা বলি না শুধুমাত্র রাসেল কাজে যাবে, শুধুমাত্র রাসেল আজকে ছুটি যাবে। তো এই যে আমি যে বাক্যটি বলেছি, প্রত্যেকটির কিন্তু একটি করে আরবি শব্দ আছে, এগুলো জানতে হবে ভাই। ইউ ক্যান বিলিভ মি, এই শব্দগুলো আমার আলাদা করা আছে বইটিতে, আপনারা আমার সাথে যোগাযোগ করেন। আচ্ছা, তো আমি যদি বলি লাউ সামাহাত, দয়া করে তুমি আসো, তো
তুমি আসো, তুমি আসো কয়টি শব্দ? দুটি শব্দ, তুমি একটি শব্দ, আসো একটি শব্দ। তাহলে তুমি মানে কি? ইনতা, আসো মানে তাল, তাল মানে হচ্ছে আসো বা আসা। সো উই ক্যান সে ভেরি ইজিলি লাউ সামাহাত ইনতা তাল, লাউ সামাহাত ইনতা তাল, দয়া করে তুমি আসো। লাউ সামাহাত ইনতা ইজি, এটাও বলতে পারেন, কিন্তু ইজি। আচ্ছা, ইজি মানেও আসা, তাল মানেও আসা। এখন আপনার কাছে ডাউট লাগবে, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি ভাই কীভাবে ব্যবহার করবেন। দেখেন, আপনার সামনে কেউ আছে, হ্যাঁ, আপনি ডাকতেছেন, আপনার কাছ থেকে আপনার কাছে ডাক, আমরা বলেন আসো আসো আসো, বা দূর থেকে দেখা যাচ্ছে এই তুমি এদিকে আসো, ইনটা তাল তাল। আর আপনি টেলিফোনে কাউকে বলতেছেন, তখন এভাবে বলবেন ইনটা ইজি সুরা সুরা, অথবা ইনতে তাল বললেও হবে, নো প্রবলেম, দেয়ার ইজ নো প্রবলেম, ইউ ক্যান সে এনি ওয়ান, বোথ সিমিলার অলমোস্ট, নো প্রবলেম। তো বাইদ মানে দূরে। দেখেন, আমি বাইদ দিয়ে যদি একটু বাক্য তৈরি করি, হাদা তরিক, হাদা মানে কি? এই বা এইটা বা ওইটা বুঝাতে আমরা হাদা শব্দটি ব্যবহার করব। সো আমরা এখানে পেয়েছি হাদা তরিক, তরিক মানে রাস্তা, ওয়াজেদ বাইদ, ওয়াজেদ মানেও বেশি, জেহাদা মানে বেশি। এখন আপনার কাজ হবে কি জানেন? আপনি জাস্ট ভিডিওটাকে, ইউ শুড পজ দ্য ভিডিও অ্যান্ড ইউ গো টু অন ইউর বুক অ্যান্ড ইউ ক্যান টেক ইউর পেন, দেন ইউ শুড রাইট অন ইউর বুক। আপনাকে লেখা উচিত, বাট আপনি খাতায় লিখবেন ভিডিওটাকে পজ করে। কীভাবে লিখবেন দেখেন, এই রাস্তাটি অনেক দূরে, আগে বুঝবেন ভাই, তারপর হচ্ছে অনর্গল বলবেন। এই রাস্তাটি, তাহলে এই মানে হচ্ছে হাদা, রাস্তা মানে তরিক, হাদা তরিক। শুধু আপনি কি করবেন? শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করবেন। প্লিজ, ইউ ডোন্ট নিড টু ফলো দ্য গ্রামাটিক্যাল সিস্টেম ইফ ইউ ওয়ান্ট টু লার্ন দ্য অ্যারাবিক স্পিক, ইফ ইউ উড লাইক টু learn the Arabic speak. So I request to all, please. Already I have made the book, the according the যেমন আমি কোথায় ছিলাম, যে হচ্ছে যে খাতায় লিখতে হবে। তাহলে দেখেন, আপনি খাতায় আগে লেখেন, কি লিখবেন, কি বলেছিলাম, সরি আই ফরগট। যে এই রাস্তাটি অনেক দূরে। দেখেন, এই মানে কি? হাদা তরিক, হাদা তরিক, অনেক মানে ওয়াজত, দূরে মানে কি? বাইদ। তাহলে দর্শক, আপনারা এইভাবে বাক্য তৈরি করবেন ইনশাল্লাহ। আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন, আই হোপ। এরপর কি লিখেছি দেখেন। আচ্ছা, এরপর সোয়াইয়া। দেখেন, ওই যে আমি একটু আগে বলেছি, আমরা প্রত্যেকটি শব্দকে আলাদা আলাদা মেনশন করে আমরা বাক্য তৈরি করব। তো এরপর দেখেন সোয়াইয়া। ভাই, সোয়াইয়া মানে হচ্ছে, সোয়াইয়া দিয়ে অনেক কিছু বোঝায়। আমরা অনেক সময় কি বলি, অল্প অল্প খাও, আস্তে আস্তে কাজ করো, হ্যাঁ, এরকম ধীর গতিতে যাও, হ্যাঁ, স্লোলি যাও, এরকম বলি না। এই যে অল্প, আস্তে, কম, এগুলো বুঝাইতে আমরা সোয়াইয়া ব্যবহার করব। ঠিক আছে, সোয়াইয়া সোয়াইয়া আমরা বলি না, অল্প দাও অল্প দাও, জিপ সোয়াইয়া সোয়াইয়া। তাহলে আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। তাহলে এরকম এখন আপনার কাজ হবে কি জানেন, এখন খাতায় আপনি লিখবেন যে আস্তে আস্তে কাজ করো, অল্প দাও। লেখেন, ধরেন আপনি লিখেছেন, আমরা সবাই লিখেছি একসাথে, যারা এখন আমার এই ক্লাসগুলো শুনতেছেন, যে অল্প দাও। ভাই, অল্প মানে কি? সোয়াইয়া, আমি বুঝতে পেরেছি। তাহলে দাও বা দেওয়া বা দিয়েছি বা দিব বা দিতেছিলাম বা দিচ্ছি, এটার আরবি হচ্ছে জিব। আতি মানেও দেওয়া, তবে জিবটা বেশি ব্যবহার হয়ে থাকে, জিব। এই জীব অতীত বর্তমান ভবিষ্যৎ কন্টিনিউয়াস বিভিন্ন ক্ষেত্রে জীব দিয়ে বুঝাবেন। সেটা স্থানকাল পাত্রভেদে যার সাথে কথা বলবেন উনিও বুঝে নিবে, আপনিও বুঝবেন। দেখেন, তাহলে আমরা কি লিখেছি? আমরা লিখেছি অল্প দাও। তাহলে এখানে আপনি লিখতে পারেন কি, অল্প মানে কি? সোয়াইয়া, সোয়াইয়া জিব। অল্প দাও, অল্প মানে সোয়াইয়া, দাও মানে জিব, সোয়াইয়া জিব। অল্প চিনি দাও, তাহলে চিনি মানে কি? মিলহা মানে লবণ, আর সুক্কার মানে হচ্ছে কি? চিনি। জিপ সোয়া সুক্কার, জিপ দাও দাও, সোয়া অল্প, সুক্কার সোয়া সুক্কার দাও। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। এরপর লিখেছি এস এম ইন্তা বা মাইসমুকা। মাইসমুকা সংক্ষেপে আপনার নাম কি, অথবা শুনো এস এম ইন্তা, অথবা এস এম ইন্তা। এস মানেও কি, শুনো মানেও কি। কোনো কিছুর নাম জানতে চাচ্ছেন, এস এম বলবেন, শুনো এস এম বা এস এম। কাম উমর ইন্তা, আপনার বয়স কত। মিতা রু হুনাক, ওইখানে কখন যাবা। মিতা মানে কখন, রু মানে যাওয়া, হুনাক মানে ওইখানে। সইয়া সইয়া সুগল, আস্তে আস্তে কাজ করো।
আল্লাহ ইয়াতিকাল আফিয়া, এটার বাংলা হচ্ছে আল্লাহ আপনার মঙ্গল করুক। কেউ কোনো ভালো কাজ করেছে, আপনাকে হেল্প করেছেন, আল্লাহ ইয়াতিকাল আফিয়া বলবেন, আল্লাহ আপনার মঙ্গল করুক।